14 নভেম্বর মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল বালিটিকুড়ি নবীন ক্রীড়া সংসদ কালচারাল কয়ারের তত্ত্বাবধানে মহানায়ক উত্তম মঞ্চের রৌপ্যযুগের একমাত্র জীবিত সুরকার গীতিকার শিল্পী আজও কণ্ঠে যৌবনের দুদিনের সঙ্গীত পরিবেশনায় অনবদ্য দীপঙ্কর চট্টোপাধ্যায়ের 86তম জন্মদিন উদযাপনে আয়োজন করা হয়েছিল গুণীজন সমাবেশে গানে গানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মাননীয় শঙ্কর কুমার সান্যাল, সভাপতি তোচন ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দেবজীবন বসু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৌর দাস সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন প্রেম কুমার গুপ্তা, গৌতম বন্দ্যোপাধ্যায়, সাধন বাগচি, অমিতাভ মুখার্জি, প্রশান্ত কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। চলুন দেখে নেব বিস্তারিত। আমি যদি আর নাই আসে অশোকের ছায় মাঠের প্রান্তে দূরে রাখালি বাসি বেজে বেজে ওঠা সুরে অশোকের ছায় মাঠের প্রান্তে দূরে রাখালি বাসি বেজে বেজে ওঠা সুরে আমার গান খোঁজো তুমি কালিনীরে আসলে চাঁদের টিকলি দেব ভালোবাসার শিখলি দেব আসলে চাঁদের টিকলি দেব ভালোবাসার শিখলি দেব খুশবু গাবে আর সেটা তুই ধর না তুলে ধর আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে পাপড়ি মেলে আমি আকাশ হতে পারি। রচয়িতা অনেক কিছুই, কিন্তু যাদের মধ্যে সঙ্গীতের কিছুমাত্র সম্ভাবনা আছে তাদেরকে উনি খুঁজে বার করে যে প্রকাশ করার যে ক্ষমতা সেটা ওনার আছে, সেটা খুব সকলের কাছে থাকে না, সেটা খুব একটা রেয়ার ব্যাপার। আমি সামান্য আকাশবাণীতে একটু গিটার টিটার বাজাতাম, সেমি ক্লাসিক্যাল যে পাওয়া যায় না। দীপঙ্কর দা ঠিক সেই রকম জ্ঞানের পণ্ডিত এবং ভালোবাসার সেই ধরনের মানুষ। দীপঙ্কর দা যে পরিবার থেকে এসছে সেটাও একটা ভাবা। দীপঙ্কর দা কোথাও পরিচয় দিতেন না। আমাদের মধ্যে অশোক ভদ্র এসছে, ভীষণ ভদ্র। আমি বলছি ওপরে উঠে এসো। যে কোনো শিল্পী এই বয়সে এসে দীপঙ্কর দাকে মাথার টুপি খুলে কুর্নিশ করত। আমি চাইব দীপঙ্কর দা আমার পদবিটাকে তিনি চুরি করে নেবে। দীপঙ্কর দা তুমি না না, আমার পদবিটা যখন চুরি করবে, আমি তো অমর সেন, তখন তুমি সেন চুরি করবে। দীর্ঘায়ু কামনা করি। উনি খুব সহজ সরল মানুষ। আমি যত ওনাকে দেখেছি, সঙ্গীত ওনার ভেতরে সব জায়গায় রয়েছে, যত ওনার অঙ্গ প্রত্যঙ্গ সবার ভেতরেই সঙ্গীত আছে। আপনি গান বলুন, এখনও যেভাবে উনি গান করে গেলেন আজকে। আপনি চেতনা বার্তা থেকে এসছেন? নমস্কার। এটা অনেক বয়সে 86 বছরে হলো। আগে হয়তো করতে পারতাম, বা অনেকে বলেছিল। আমার এই 86 বছর হতে এটা মনে হলো কবে আছে কবে নেই, একটা দিয়ে যাওয়া ভালো পৃথিবীকে, তাই দিয়ে গেলাম। এবং আপনারা শুভেচ্ছা নিয়ে এসছেন, ভালোবাসা নিয়ে এসছেন, এটা আমার খুব আনন্দ লাগলো। আপনাদের আনন্দ দিতে পারাই আমাদের কাজ, গানের লোকে, শিল্পীদের। তবে আমি এতদিন কথা আর কাহিনী, ইতিহাসের কাহিনী নিয়েই জীবন কাটিয়েছি। ইতিহাস প্রধান ছিলাম, উপাধ্যক্ষ ছিলাম, সেই জন্য কথা কাহিনী নিয়েই আমার জীবন কেটেছে এককালে। 2000-এর পর থেকে 2025
গানে গানে গুনগুন একটু করছি, এই জন্যে আমার নতুন করে জীবনকে উপভোগ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর চারিদিকে শান্তি আসুক, ভালোবাসা আসুক, সঙ্গীত আসুক, প্রকৃত সঙ্গীত, বাংলা আধুনিক গান, বাংলা মিষ্টি গান সোনালী মখমলের মতো হওয়া উচিত। এতদিন হয়েছে, এখন নানা রকম ব্যাপার চলছে। নমস্কার, ভালো থাকবেন। চেতনা বার্তাকে আমার শুভেচ্ছা। আমি একটা কথা বলবো, দীপঙ্কর বাবু হচ্ছেন আমাদের 60-এর দশকের, আমার যতদূর জ্ঞান, আমি যতদূর জানি তাতে শেষ জীবিত শিল্পী। এবং দীপঙ্কর বাবু শুধু তো সঙ্গীত শিল্পী নন, তিনি একাধারে কবি, একাধারে গীতিকার, একাধারে সুরকার, মিউজিক ডিরেক্টর এবং একজন বড় শিক্ষাবিদ। তো দীপঙ্কর বাবু আমাদের মাথার উপর আছেন, আমাদের হাওড়ার গর্ব, বাংলার গর্ব। আজকে মূলত দীপঙ্কর বাবুর 86তম জন্ম, সেইটা উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের বালিটিকিরি নবীন ক্রীড়া সংসদ, বোধোদয় ইন্টারন্যাশনাল এবং কালচারাল কোয়ার, তারা সকলে সহযোগিতা করেছেন এবং আপনাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হবে এই কামনা। আপনি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দেয়া বলতে, আমি তো অতি নগণ্য মানুষ, নতুন করে আমি কি বার্তা দেবো, কিন্তু যেটা ব্যাপার দীপঙ্কর বাবুর সূত্র ধরে বলতে গেলে এটা বলা যায় যে ওনারা যে সময়কার শিল্পী বা যেভাবে এতদিন ধরে এখনও সুন্দর গান করে চলেছেন, নতুন শিল্পীদের উচিত সঙ্গীতের যে অনুরাগ, সঙ্গীতকে অনুভব করে হৃদয়ের মধ্যে নিয়ে ভালোবেসে একদম, আর যে কোনো সঙ্গীত কেন, যে কোনো পারফর্মিং আর্ট হোক, কালচারাল ব্যাপার যাই হোক, সেটার জন্য পাগল হয়। আজকে এই বয়সেও 86 বছর বয়সে দীপঙ্করবাবু যে আনন্দ করে এবং এত সুন্দরভাবে গান করছেন, তো সেটাই একটা আমাদের বড় পাওয়া। আমি চাইবো এখন এই 1 বছরের জন্য গান করে একটু নাম করে হারিয়ে যাওয়া নয়, তারাও এই নতুন শিল্পীরাও যেন এই দীপঙ্কর বাবুকে অনুসরণ করে বা ওই সময়কার শিল্পীদের অনুসরণ করে এমন কিছু করেন যাতে করে তাদের গানও আজীবন মানুষ মনে রাখে। কলকাতা উত্তম মঞ্চ থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।